থামুন। আগামী ৭২ ঘন্টা আপনার জন্য হয়তো একটি অদ্ভুত সময় হতে পারে। হয়তো এমন কোনো কথা সামনে আসবে যা আপনি আগে জানতেন না। হয়তো এমন কোনো আচরণ আপনার চোখে পড়বে যেটিকে এতদিন আপনি গুরুত্ব দেননি। অথবা হয়তো আপনি হঠাৎ বুঝতে পারবেন আপনি যাকে একভাবে দেখেছিলেন বাস্তবে তার আচরণ হয়তো অন্য কিছু বলছে। কিন্তু আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি হলো, কোনো মানুষ সম্পর্কে শুধুমাত্র সন্দেহের উপর সিদ্ধান্ত নেবেন না, বরং আগামী কয়েকদিন আপনার চারপাশের আচরণ, কথাবার্তা এবং পরিস্থিতিকে খুব মন দিয়ে পর্যবেক্ষণ করুন। কারণ অনেক সময় সত্য প্রকাশ পায় কোনো নাটকীয় ঘটনা নয়, একটি ছোট বাক্যে, একটি অদ্ভুত প্রতিক্রিয়ায়, একটি ভাঙা প্রতিশ্রুতি, অথবা এমন একটি মুহূর্তে যেখানে কেউ নিজের আচরণ নিয়ন্ত্রণ করতে ভুল করে ফেলে। আপনার কি কখনো এমন হয়েছে কোনো একজন মানুষকে আপনি সম্পূর্ণ বিশ্বাস করেছেন, তার কথাকে সত্য বলে মেনে নিয়েছেন, তার পাশে দাঁড়িয়েছেন, তার জন্য নিজের সময় দিয়েছেন, কখনো হয়তো নিজের প্রয়োজনও পিছিয়ে দিয়েছেন, কিন্তু একদিন একটি ছোট ঘটনা আপনার মনে প্রশ্ন তৈরি করলো। আপনি ভাবলেন, আমি কি এতদিন মানুষটিকে ভুলভাবে চিনেছি? তারপর সেই প্রশ্নটি মাথা থেকে সরাতে চাইলেন, নিজেকে বললেন, না, হয়তো আমি বেশি ভাবছি। কিন্তু এরপর আরেকটি ঘটনা ঘটল, তারপর আরেকটি, আর ধীরে ধীরে আপনার ভেতরে সে পুরনো অস্বস্তি ফিরিয়ে এলো। কিছু একটা ঠিক নেই। আজকের এই ইউনিভার্স মেসেজ সে অস্বস্তিকে সত্য বলে ঘোষণা করছে না, বরং আপনাকে বলছে, থামুন, দেখুন, শুনুন, তারপর সিদ্ধান্ত নিন। একটি সিনেমার দৃশ্য কল্পনা করুন। রাত, বৃষ্টি পড়ছে, একটি পুরোনো বাড়ির জানালায় আলো জ্বলছে, ভেতরে দুইজন মানুষ কথা বলছে। বাইরে দাঁড়িয়ে থাকা একজন মানুষ তাদের দেখতে পাচ্ছেন না, শুধু কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন। একজন বলছে, সব কিছু ঠিক আছে, কিন্তু তার কণ্ঠে অদ্ভুত দ্বিধা। আর ঠিক তখনই একটি দরজা বন্ধ হয়ে গেল, আলো নিভে গেল। বাইরের মানুষটি বুঝতে পারলেন তিনি পুরো গল্পটি জানেন না। জীবনেও এমন হয়। আর আমরা একটি সম্পর্কের মাত্র একটি অংশ দেখি। কেউ আমাদের সামনে কি বলছে সেটি শুনি, কিন্তু তার আচরণ অন্য কিছু বলছে কি না সেটি সবসময় লক্ষ্য করি না। এখানে আসে প্রথম সংকেত। প্রথম সংকেত, কথার সঙ্গে কাজের অমিল। কেউ যদি বারবার বলে, আমি আপনার পাশে আছি, কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে বারবার অনুপস্থিত থাকে, তাহলে কথাটিকে নয়, ধারাবাহিক আচরণটিকে গুরুত্ব দিন। কেউ যদি বলে, আপনার সাফল্যে আমি খুশি, কিন্তু আপনার ভালো খবরের সময় বারবার আপনাকে নিরুৎসাহিত করে, তাহলে সেটিও পর্যবেক্ষণ করার মতো বিষয়। এটি সবসময় লুকোনো সত্যতার প্রমাণ নয়। কখনো এটি ঈর্ষা হতে পারে, কখনো নিজের নিরাপত্তাহীনতা, কখনো ভুল বোঝাবুঝি, আবার কখনো সম্পর্কের স্বাভাবিক পরিবর্তন। তাই সিদ্ধান্ত নয়, প্রথমে পর্যবেক্ষণ। আপনার আশেপাশে কেউ হয়তো একটি মুখোশ পরে আছে, কিন্তু এটা সবচেয়ে ভয়ঙ্কর অংশ নয়। সবচেয়ে ভয়ঙ্কর অংশ হলো, কখনো কখনো আমরা সেই মুখোশ দেখতে পেলেও নিজের চোখকে বিশ্বাস করতে চাই না। কারণ সত্য মেনে নিয়ে কষ্টকর। একজন অপরিচিত মানুষের খারাপ আচরণ সহজে মেনে নেওয়া যায়, কিন্তু প্রিয় একজন মানুষের আচরণ নিয়ে প্রশ্ন ওঠা হৃদয়ের জন্য অনেক কঠিন। এই কারণেই মানুষ অনেক সময় স্পষ্ট সংকেত দেখেও বলে, হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু যদি না হয়, যদি আপনার ভেতরের অস্বস্তি আসলে আপনাকে নিজের সীমারেখা সম্পর্কে সচেতন হতে বলছে, আগামী ৭২ ঘন্টাকে তাই ভয়ের সময় হিসাবে দেখবেন না, এটিকে দেখুন সচেতনতার ৭২ ঘন্টা হিসেবে। কোনো মানুষকে ধরার জন্য নয়, কাউকে অভিযুক্ত করার জন্য নয়, বরং নিজের চোখ খুলে রাখার জন্য। আপনি লক্ষ্য করুন, কে কী বলছে, কে কী করছে, কোন কথার সঙ্গে কোন কাজের মিল নেই। কোন সম্পর্ক আপনাকে শান্তি দেয়, আর কোন সম্পর্কের পরে আপনি বারবার মানসিকভাবে ভারী হয়ে পড়েন। কারণ সত্যিকারের উত্তর হয়তো কোনো রহস্যময় সংকেতে নয়, মানুষের ধারাবাহিক আচরণের মধ্যে লুকিয়ে আছে। কিন্তু এখানে গল্প শেষ নয়, কারণ দ্বিতীয় সংকেতটি আরও সূক্ষ্ম। এটি এমন একটি সাইকোলজিক্যাল ট্রিগার যা আপনাকে নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করতে বাধ্য করতে পারে। আর যদি আপনি সেটি চিনতে না পারেন, তাহলে অন্যের আচরণের চেয়েও বেশি ক্ষতি হতে পারে আপনার নিজের আত্মবিশ্বাসের। তাই পরের অংশটি খুব মন দিয়ে শুনুন। কখনো কখনো একজন মানুষ আপনাকে সরাসরি আঘাত করেন না, তিনি শুধু এমন কিছু করেন যার পরে আপনি নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করতে শুরু করেন। আপনি ভাবেন, আমি কি ভুল বুঝছি, আমি কি বেশি সেনসিটিভ হয়ে যাচ্ছি, হয়তো সমস্যাটা আমার মধ্যেই। আর এখানে শুরু হয় সবচেয়ে গভীর মানসিক দ্বন্দ্ব। কারণ যখন কোনো সম্পর্কের মধ্যে বারবার আপনার অনুভূতিকে অস্বীকার করা হয়, তখন ধীরে ধীরে আপনি নিজের বিচারবোধের উপর আস্থা হারাতে পারেন। আজকের ইউনিভার্স মেসেজ আপনাকে কাউকে সন্দেহ করতে বলছে না, বরং আপনাকে নিজের পর্যবেক্ষণ শক্তি ফিরিয়ে নিতে বলছে।
কারণ আগামী 72 ঘন্টায় যদি কিছু লক্ষ্য করেন, তাহলে প্রথমে আতঙ্কিত হবেন না, শুধু মনে রাখবেন, কথা শুনবেন কিন্তু আচরণও দেখবেন। দ্বিতীয় সংকেত, আপনার ভালো সময় অদ্ভুত পরিবর্তন। একটি বিষয় লক্ষ্য করুন, আপনি যখন সমস্যায় থাকেন তখন কেউ হয়তো খুব সহজে আপনার পাশে থাকার কথা বলেন, আপনার দুঃখের সময় আপনাকে সান্ত্বনা দেন, আপনার দুর্বল মুহূর্তে আপনাকে সাহস দেন। কিন্তু আপনি যখন সত্যি এগিয়ে যেতে শুরু করেন, আপনার জীবনে নতুন সুযোগ আসে, আপনি নিজের উপর বিশ্বাস ফিরে পান, আপনি কোনো পুরনো সমস্যা কাটিয়ে উঠতে শুরু করেন, তখন সেই একই মানুষটির আচরণ কি হঠাৎ বদলে যায়? হয়তো কথার মধ্যে সূক্ষ্ম ব্যঙ্গ, হয়তো আপনার সাফল্যকে ছোট করে দেখা, হয়তো এমন মন্তব্য, এটা তো এমন কিছু নয়, দেখা যাক কতদিন থাকে। আপনি খুব বেশি আশা করছেন। একটি বাক্য আলাদাভাবে কিছু প্রমাণ করে না, কিন্তু যদি একই প্যাটার্ন বারবার ফিরে আসে, তাহলে সেটিকে লক্ষ্য করা দরকার। কারণ হেলথি রিলেশনশিপ আপনার প্রতিটি সিদ্ধান্তে সম্মতি না দিলেও আপনার অগ্রগতিকে ছোট করার প্রয়োজন বোধ করে না। একটি গল্প কল্পনা করুন, একজন মানুষ বহু বছর ধরে একটি দরজার সামনে দাঁড়িয়েছিলেন। দরজাটি ছিল তার স্বপ্নের, কিন্তু আশেপাশের কয়েকজন মানুষ প্রতিদিন তাকে বলতো, ওই দরজার ওপারে কিছু নেই, আপনি পারবেন না, এতদিনে যখন হয়নি এখন আর কি হবে। ধীরে ধীরে মানুষটি বিশ্বাস করতে শুরু করলেন, হয়তো সত্যি তিনি পারবেন না। এদিন তিনি দরজার সামনে দাঁড়িয়ে দেখলেন, দরজাটি আসলে কখনোই তালাবন্ধই ছিল না, তিনি শুধু অন্যের কথাকে নিজের সত্য বলে গ্রহণ করেছিলেন। এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি কি? কে তাকে সরাসরি থামায়নি, কে দরজা বন্ধ করেনি, শুধু তার মনে একটি সন্দেহ তৈরি করা হয়েছিল। এটাই সাইকোলজিক্যাল ট্রিগারের শক্তি। কখনো কারোর প্রভাব আপনার সিদ্ধান্ত সরাসরি নিয়ন্ত্রণ করে না, বরং আপনার নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ তৈরি করে। আর যখন আপনি নিজেকে বিশ্বাস করতে শুরু করেন না, তখন বাইরের কারো আপনাকে থামানোর দরকার হয় না। কিন্তু এটাই সবচেয়ে ভয়ঙ্কর অংশ নয়, আরও একটি সংকেত আছে, আর সেটি আরও নীরব। তৃতীয় সংকেত, আপনার সীমারেখাকে বারবার পরীক্ষা করা। আপনি কোন বিষয়ে না বললেন, সামনের মানুষটি সেটিকে সম্মান করলেন না। আপনি বললেন, এই বিষয়টি নিয়ে আমি এখন কথা বলতে চাই না, তিনি বারবার চাপ দিতে থাকলেন। আপনি বললেন, আমি এই সিদ্ধান্তটি নিজের মতো করে নিতে চাই, তিনি অপরাধবোধ তৈরি করতে শুরু করলেন। আপনি কি আমাকে বিশ্বাস করেন না? আমি আপনার জন্য এত কিছু করেছি, আপনি যদি সত্যিই আমাকে মূল্য দিতেন, তাহলে এই ধরনের বাক্য সবসময় ইচ্ছাকৃত ম্যানিপুলেশনের প্রমাণ নয়। কখনো মানুষ আবেগের মুহূর্তে এমন কথা বলতে পারেন, কিন্তু যদি আপনার না বারবার সম্মান না পায়, তাহলে সেটি গুরুত্বপূর্ণ। কারণ একটি সুস্থ সম্পর্কের মধ্যে মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু আপনার সীমারেখারও মূল্য থাকা উচিত। আগামী 72 ঘন্টায় তাই কাউকে ধরার চেষ্টা করবেন না, কাউকে পরীক্ষা করার জন্য ফাঁদ পাতবেন না, কাউকে গোপনে অনুসরণ করবেন না, কাউকে প্রমাণ ছাড়া হিডেন এনিমি বলে মনে করবেন না। বরং একটি কাজ করুন, আপনার নিজের আচরণ পরিবর্তন না করে শুধু পর্যবেক্ষণ করুন। মানুষ স্বাভাবিক অবস্থায় কীভাবে আচরণ করেন, আপনার সাফল্যে কীভাবে প্রতিক্রিয়া দেন, আপনার সীমারেখা কীভাবে গ্রহণ করে, কথা ও কাজের মধ্যে কতটা সামঞ্জস্য থাকে, এগুলোই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানে শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।